আমরা আজকে শ্রীনগর থেকে যাচ্ছি হচ্ছে সোনমার্গ সাইট সিইং করতে। আমাদের বেরোনোর কথা ছিল একটু আগে, এখন 8টা বাজে। আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখো সামনে গুরুদুয়ারা। সোনমার্গ এখান থেকে 80 কিলোমিটার। আমাদের মোটামুটি যেতে 2-2.5 ঘন্টা তো মানে নর্মালি লাগবে। আর তাছাড়া আমাদের হচ্ছে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো আগে, তারপরে আমরা সোনমার্গের দিকে রওনা দেব। নিগিল লেক, শিকারা স্ট্যান্ড, ঘাট নাম্বার 2। জায়গায় জায়গায় সিআরপিএফ এর গাড়ি। আমরা কিন্তু এখন শ্রীনগর ডিস্ট্রিক্ট ছেড়ে গান্ডারবাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেছি। এই গান্ডারবাল ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সোনমার্গও পড়ে। আর আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে গান্ডারবাল ওয়াটারফল, যেটা রাস্তার ধারেই পড়বে। কিন্তু আমাদের সরিন্দারজি কিন্তু বলে দিয়েছেন বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাবে না, যেহেতু রাস্তা খুব বেশি চওড়া নয়। আর তাছাড়া আমাদের ব্রেকফাস্ট করতে হবে, সেখানেও দেরি হয়ে যাবে। আর সরিন্দারজি আমাদেরকে বলেছেন ব্রেকফাস্ট করতেও আমরা এমন একটা সুন্দর জায়গাতে দাঁড়াবো যে সেটা দেখেও আমরা কিন্তু মোহিত হয়ে যাব। ব্রেকফাস্ট করতে এসেছি একটা জায়গাতে, দুর্দান্ত সিনিক ভিউ, অসাধারণ সুন্দর লাগছে আর কি চারিদিক। ঝড়ের বেগে শীর্ণ পথে খরস্রোতা এক নদী ছোটে, খাঁচা থেকে পেয়েছে ছাড়া, হয়ে উঠেছে দিশেহারা। কোন পথে সে যাবে নিজেও জানে না, কোথায় গিয়ে হবে শেষ নেই যে ঠিকানা। সামনে বয়ে চলেছে হচ্ছে সিন্ধু নাল্লা। এটা কিন্তু সিন্ধু নদ নয়, যেটা পাকিস্তানে বয়ে গেছে। এই সিন্ধু নাল্লার পাশ দিয়ে কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে সোনমার্গ যেতে গেলে। আর এখানে চারিদিকে প্রকৃতি এত সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মাথায় বরফের মুকুট, সামনে একটা দুর্দান্ত ব্রিজ। সব মিলিয়ে মানে প্রকৃতি যে একদম অকৃপণ সেটা ভালোই বোঝা যাচ্ছে এখানে। উপরে বরফে ভর্তি পাহাড়, এদিকে আরো বেশি। হয়তো আমরা ওই দিকেই যাব, সোনামার্গ হচ্ছে ওই দিকেই। এটা হচ্ছে সিন্ধ ভিউ পাঞ্জাবি ধাবা, 6006614266 সিন্ধ ভিউ পাঞ্জাবি ধাবা। খুব সুন্দর লোকেশনে ব্রেকফাস্ট করতে পারবেন।
এই যে গাছগুলো আমরা পেরেছি এইগুলোই হচ্ছে চিনার গাছ। কিছুদিনের মধ্যে আরও সবুজ পাতায় ভরে যাবে। আর এই গাছগুলোই কিন্তু অক্টোবরে এর পাতাগুলো লাল কমলা হয়ে যায়, দুর্ধর্ষ লাগে। কিন্তু আসলে কাশ্মীর ঘুরতে গেলে, মানে ভালো করে ঘুরতে গেলে, কাশ্মীরকে ভালো করে চিনতে গেলে 4টে সিজন ঘুরতে হবে। আমরা যারা মার্চ এপ্রিলে এসেছি এই সময় হচ্ছে বরফ আর টিউলিপ, মে মাসে এলে হচ্ছে গ্রিনারি, অক্টোবরে এলে হচ্ছে আটাম, তখন আপেলও দেখা যাবে, আবার এই হলুদ কমলা চিনার গাছগুলোও দেখা যাবে। আর ডিসেম্বর জানুয়ারিতে হচ্ছে বরফে মোড়া ওয়ান্ডারল্যান্ড। কাশ্মীরকে তো ভূস্বর্গ বলাই হয়। আর গান্ডারবাল ডিস্ট্রিক্টে পড়ার পর থেকে প্রকৃতি যে এত সুন্দর, এবং দূরে পাহাড়ের ওপরে সাদা বরফ, সঙ্গে সিন্ধু নালা, সব মিলিয়ে এত সুন্দর মনে হচ্ছে গাড়ির ওপরে বসে একটা 360 ডিগ্রি ভিউ দরকার আমাদের আর কি। এইবার আমরা চলে এসেছি হচ্ছে সোনমার্গের টানেলের সামনে। এটাকে বলা হচ্ছে জেড মর টানেল। এই টানেলটা 6.2 কিলোমিটার লম্বা এবং মিনিস্ট্রি অফ রোডওয়েজ থেকে এই টানেলটা তৈরি করা হয়েছে। আমরা এখন খুব কাছাকাছি চলে এসেছি সেই জেড মর টানেল, যা 6.2 কিলোমিটার লম্বা। আমরা এবারে জেড মর টানেলের মধ্যে ঢুকবো। এই টানেলটা খুলেছে হচ্ছে 3-4 মাস আগে, ডিসেম্বরে। সেই টানেল দিয়ে আমরা এখন যাব। আর পুরো রাস্তাটাই তো আমাদের সিন্ধু নালার পাশ দিয়ে এলো আর কি। আমরা এই গাড়িতে এখন যাচ্ছি। আর এখান থেকে সোনমার্গ থেকে কিন্তু 15 কিলোমিটার গেলেই হচ্ছে বালতাল, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। একটা হয় পেহেলগাঁও দিয়ে, চন্দনবাড়ি দিয়ে, আর একটা হচ্ছে এইদিকে বালতাল দিয়ে। सोनामार्ग, सोना जब दिखता है, सोने की माफिक दिखता है जब सन उसमें सनलाइट पड़ता है, इसीलिए बोलता है सोनामार्ग। এবার আমরা চলে এসেছি একদম সোনামার্গ টানেলের সামনে। ওয়েলকাম সোনামার্গ টানেল, যেটা বলছিলাম এটাই হচ্ছে জেড মর টানেল। 6.2 কিলোমিটার লম্বা এই টানেল। এবং এই যে প্রকৃতি এই পাশে আপনারা যেরকম দেখছেন, ওপাশে যখন আমরা বেরোবো তখন আমরা পৌঁছাবো হচ্ছে জান্নাতে, লিটারালি জান্নাতে। খালি লক্ষ্য রাখুন, চোখের পলক ফেলবেন না যে কিভাবে প্রকৃতি পাল্টে যেতে পারে একটা টানেলের মধ্যে দিয়ে যাওয়ার ফলে। খালি দেখতে থাকুন। এখন আমরা এই টানেলের মধ্যে ঢুকলাম যখন, আর ওপাশে যখন বেরোবো পুরো নাজারা পাল্টে যাবে আর কি। আমরা ঢুকলাম যেরকম, চারিদিকে খালি দূরে দেখছিলাম যে বরফ পাহাড়ের ওপরে। এবারে একদম পুরো ব্রেথ টেকিং ভিউজ আমরা পাবো হচ্ছে টানেল থেকে বেরোলেই। 6 কিলোমিটার লম্বা এই টানেল। इनको जगह सबको সবাই তাকাও, তাকাও বাইরে, তাকাও ओ गाड़ी दिखाओ, सब दिखाओ, সবাই তাকাও বাইরে। आपका दुनिया बदलने वाला है। ঠিক আছে, একদম ঠিক আছে। एकदम क्या लगा, जन्नत। तो उधर से बंद है, हमें जाना है उधर से। अच्छा वन वे इधर से छोड़ दे और उधर से लौटते हैं। और साधारण वो जो है ना वो पेड़ ऊपर सफेद, हाँ। ये भी गिर गया आज। लाशा पतरी सुनमा। ये है ना इस साइड में उठा वीडियो, इस साइड में।
ले यहाँ से 346 किलोमीटर 346 और बालताल यहाँ से 15 किलोमीटर पे है। और हम जाते हैं राइट की तरफ मार्केट में, सोनामर्ग मार्केट, लैंड ऑफ गोल्ड। আমরা এখন সোনমার্গে, আমরা এখন যাচ্ছি স্নো বাইকে রাইড করতে। চলো 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 চলো। বিস্তর দরদস্তুর করার পরে স্নো বাইক কততে রাজি হলো সেসব আপনাদের জানাচ্ছি। কিন্তু দেখুন, স্নো বাইকে ওঠার জন্য এখানে গেট পেরিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে স্নো বাইকের লাইন। খুব ভালো লাগছে, মানে এক্সপিরিয়েন্স হ্যাঁ, তো খুব ভালো লাগছে। মানে বরফের উপর দিয়ে হাঁটছি, আবার অন্য জুতো পরে হাঁটছি, পাগুলো মানে শিল্ড হয়ে গেছে, ওরকমই অবস্থা। আর সবাই যাচ্ছে, তো ওর জন্য মানে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে স্নো বাইকের পার্চি কেটে নিয়েছি। সমস্ত কিছুই কত কি টাকা পড়েছে সব জানাবো। পার্চি কেটে নিয়েছি, টোকেন দিয়ে দিয়েছে। মেঘ করেছিল, এখন কিন্তু বেশ রোদ্দুর উঠছে, ওই যে রোদ্দুর দেখা যাচ্ছে। সিঙ্গেল সিঙ্গেল দেখা হচ্ছে। ও হ্যাঁ, ও যাবে। ও হ্যাঁ, আমার জুতোর, আমি যে জুতোটা পরেছি, আরে দাঁড়া, আমি যে জুতোটা পরেছি সেই জুতোটার ভেতরে আমার কিছু নেই। মানে আমি আমার পাটাকে আমি ফিলই করতে পারছি না। আমার খুব ঠান্ডা লাগছে যে না এগুলো পরে। এমনিতে খেলা ঠেলা চলছে, সবাই ডেলা ডেলা করছে, বড় স্নো বাইক আমাদের প্রথমেই বলেছিল হচ্ছে 3500 টাকা পার হেড। সেটা অনেক দরদস্তুর করে ওরা 1700 টাকা পার হেড করেছে, এবং সেটা কিন্তু স্নো শু সমেত। তবে যাদের বার্গেনিংয়ের স্কিল আরও ভালো, তারা কিন্তু আরও কমেও রাজি করাতে পারবেন। আমার জীবনে এই প্রথম এরকম উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখা, মানে যেখানে বরফে একেবারে পুরোটা ঢেকে গেছে, মানে চারিদিক সাদা, এরকম আমি এই প্রথম দেখছি। স্বপ্নের সোনমার্গে থাজিয়াস গ্লেসিয়ার আর চারিদিকে তুষারাবৃত
পাহাড় দেখে সময় কাটিয়ে আমরা কিন্তু এখন আবার ফিরতি পথে স্নো বাইকে চড়ে। আচ্ছা, স্নো বাইকের ক্ষেত্রে বলবো যে ছোট বাচ্চাদের কিন্তু ভালো করে ধরে রাখবেন, আর বয়স্ক যারা 60 প্লাস বা অন্তত 65-70 প্লাস, তাদেরকে আমি বলবো খুব সাবধানে, কিন্তু এখানে যখন স্নো বাইক চলতে চলতে মাঝখানে কিন্তু অনেক গর্ত রয়েছে, আর ফলে সেই গর্তের উপর দিয়ে স্নো বাইক যখন যাচ্ছে বেশ ভালো রকমের কিন্তু ঝাঁকুনি হচ্ছে, আর সেই জন্যে খুব শক্ত করে ধরে থাকবেন, কিন্তু নাহলে কিন্তু মুশকিল হতে পারে। আজকে মার্চ মাসের 28 তারিখ, আপনারা দেখলেন এখানে যথেষ্টই বরফ রয়েছে, কিন্তু আর 1 মাস পরে এখানে কিন্তু বরফ থাকবে না, তখন এখানে ওই পনি রাইডে করে আপনাদেরকে পৌঁছাতে হবে। ও সুন্দর বরফগুলো উড়ে যাচ্ছে, খালি দেখুন, মানে জাস্ট খুব জোরে হাওয়া দিচ্ছে আর বরফগুলো উড়ে যাচ্ছে। আর যে কথা বলছিলাম যে এখানে কিন্তু ওই বজরঙ্গি ভাইজানের ওই বর্ডারের দৃশ্যটা শুটিং হয়েছিল, যখন বজরঙ্গি ভাইজান পাকিস্তান থেকে ইন্ডিয়া আসছিল, সেই বর্ডারটা কিন্তু এখানে তৈরি করা আছে। এপ্রিল মাসে এলে আপনারা পনি রাইডে কিন্তু সেই স্পটগুলো দেখায়। এখানে এখন স্নো বাইকের মাঝপথে নেবে হাঁটাচলা করা বরফের উপরে খুব অসুবিধাজনক, তাই জন্যে আমরা যাইনি। আর স্নো বাইকে খাজিয়াস গ্লেসিয়ার দেখতে যাওয়ার সময় এবং ফেরার সময় কিন্তু যদি মোবাইল বা ক্যামেরা বা ওই অ্যাকশন ক্যামেরা যদি বের করে থাকেন, তাহলে কিন্তু খুব সাবধানে করবেন। এখানে ঝাঁকুনি প্রচণ্ড হচ্ছে, ফলে ক্যামেরা বা মোবাইল ওগুলো কিন্তু ধরে রাখাটা খুব মুশকিল হবে। আমাদেরও যথেষ্ট অসুবিধা হচ্ছে, আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বোধহয় হাত থেকে পড়ে যেতে পারে। অনেকের কিন্তু মানে বাচ্চাদের ক্ষেত্রে যাদের জুতো পায়ে ভালো ফিটিংস হয়নি, তাদের অনেকের জুতো খুলে পড়ে গেছে। এইবার এই জায়গাটা কিন্তু বেশ সমতল, এখানে বেশ সুন্দরই যাচ্ছে। আর ওই যে আমাদের দূরে সব সদস্যরা দাঁড়িয়ে আছে। আর বলে রাখি, যদি এই ভিডিও আপনারা দেখলেন, আগের পর্বের ভিডিওগুলো সমস্ত কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরও এরকম নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের করতে হবে লাঞ্চ। এইসব করে বিশাল খিদে পেয়েছে। সেই আমির খসরুর বিখ্যাত লাইন, ইফ দেয়ার বি প্যারাডাইস অন আর্থ, দেন দিস ইজ ইট, দিস ইজ ইট, দিস ইজ ইট। আজকে সোনমার্গের ভিজিটটাকে বলা যাবে সুপার হিট সোনমার্গ, মানে দুর্দান্ত। স্নোফলটা জাস্ট একটু শুরু হয়েছিল, স্নোফলটা মানে হয়নি, মানে জাস্ট দু এক মানে আর কি 2-1টা বরফের টুকরো পড়েছিল। মাম্পি আমার সামনে দাঁড়িয়েছিল, সবুজ জ্যাকেটের ওপরে পড়তে শুরু করেছিল। সিন্ধ নালা কিন্তু সিন্ধু নদী নয়, নদ নয়, এটা পাকিস্তানে বয়ে গেছে। এটা হচ্ছে অমরনাথ পাহাড় যেখানে আর কি, সেখান থেকেই উৎপত্তি, সেখান থেকেই সৃষ্টি হয়ে নেমে এসেছে। এই সোনমার্গের পথে অনেকটাই আর কি সিন্ধ নালার পাশ দিয়েই রাস্তা। আবার এখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চটা বেশ ভালোই। আর এখানে জায়গা আছে, পাশ দিয়ে সিন্ধ নালা হয়ে গেছে, যেটা সোনমার্গের রাস্তায় পুরোটাই অনেকটা রাস্তায় আর কি এই সিন্ধ নালার পাশ দিয়ে রাস্তাটা। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, আর ভেতরেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমরা ভেতরেই খেয়েছি। সোনমার্গ থেকে ফেরার সময় আমাদের হজরত বাল শ্রাইন দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ঈদের আগের শেষ শুক্রবার, তাই জন্যে
ওখানে আমরা আর আজকে গিয়ে যাব না। এই পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বের ভিডিও নিয়ে, যেখানে থাকবে হচ্ছে দুধপাত্রি। আজ 28শে মার্চ 2025, আজকে আমরা এসেছিলাম সোনমার্গ, আর কালকে আমরা যাব হচ্ছে দুধপাত্রি। আর ফেরার সময় ওয়েদার যদি ভালো থাকে কালকে আমরা শিকারা রাইডটাও সারবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।